বন্ধুরা, এখনকার দিনে ইউরিক অ্যাসিডের সমস্যা প্রায়ই দেখা যায়। ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে বাতের কষ্ট। ডাক্তারবাবু বিভিন্ন খাবার খেতে নিষেধ করেন। মাংস খাবেন না, কড়াই জাতীয় জিনিস খাবেন না, টমেটোর খাবেন না, বাঁধাকপি খাবেন না, অনেক কিছু খেতে না বলেন। ঠিক কি কি কারণে কি কি জিনিস খাওয়া বন্ধ রাখবেন, বিষয়টি ভালো করে বুঝে নেওয়া দরকার। তাই আজকের ভিডিওতে জানাবো ইউরিক অ্যাসিড নর্মাল লেভেলে রাখতে কি কি খাবার আপনি বন্ধ রাখবেন। ইউরিক অ্যাসিড ফুড রেস্ট্রিকশন। ইউরিক অ্যাসিড একটা নর্মাল রেঞ্জে থাকতে হবে। ব্লাডে যদি স্বাভাবিকের থেকে বেশি হয়ে যায় ইউরিক অ্যাসিড লেভেল, তাতেও ক্ষতি। হাইপার ইউরিসিমিয়া, বিভিন্ন ধরনের জয়েন্ট প্রবলেম, বাতের কষ্ট, গাউট গেঁটে বাত, রিউমেটিজম বাতের কষ্ট, আর্থ্রাইটিস। আবার ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে আপনার কিডনি স্টোন হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে, প্রেসারের কষ্ট, সুগার লেভেল বাড়তে পারে, বিভিন্ন হার্টের রোগ আসতে পারে। আবার ইউরিক অ্যাসিড যদি কমে যায়, হাইপো ইউরিসিমিয়া, তাতেও অ্যালঝাইমার্স, পার্কিনসন্স, বিভিন্ন নার্ভাস সিস্টেমের ডিজিজ আসে। তাই রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিক রাখাটা দরকার। মেল ফিমেল জেন্ডার অনুযায়ী, বয়স অনুযায়ী ইউরিক অ্যাসিডের নর্মাল রেঞ্জ ভ্যারি করে। সাধারণত 3 থেকে 6-এর মধ্যে রাখতে অভ্যাস করুন। 3.5 থেকে 6.8 অ্যাভারেজ। 3-এর নিচে নেমে গেলেও যেমন ক্ষতি, 7-এর উপরে উঠে গেলেও ক্ষতি। যখন 7 হচ্ছে তখন ডাক্তারবাবুরা একরকম খাবার বন্ধ করেন, 10 হয়ে যাচ্ছে আরেক ধরনের কিছু বন্ধ করেন, 10-এর উপরে হয়ে যাচ্ছে আরো বেশি খাওয়ার রেস্ট্রিকশন হয়ে যায়। তাই ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কি কি খাওয়ার নিষেধ রাখবেন, কিংবা রক্তে ওয়েস্ট প্রোডাক্ট ইউরিক অ্যাসিড নর্মাল রাখতে কি কি খাওয়ার এড়িয়ে চলবেন, বিষয়টি জেনে নেওয়া খুব জরুরি। তবে বন্ধুরা, একটা বিষয় ভুল করবেন না। অনেকে বলবেন ইউরিক অ্যাসিড যাতে না বাড়ে, তাহলে কি এই খাবারগুলো বন্ধ করে দেব? এখন নর্মাল আছে, যাতে না বাড়ে তার জন্য কি বন্ধ করে দেব? না, এই ধারণা ভুল। আপনার নর্মালের থেকে কম হয়ে গেলেও ক্ষতি। যেমন অনেকে আলু খাওয়া ছেড়ে দেন, সুগার বেড়ে যাবে, এই ধারণা ঠিক না। সুগার হলে আলু খাওয়া বন্ধ বলা হয়, কিন্তু সুগার যাতে না বাড়ে তার জন্য আলু খাওয়া বন্ধ করে দিবেন, এই ধারণা ভুল। সুগার নর্মাল একটা থাকতে হবে, তার থেকে কমে গেলে হাইপোগ্লাইসেমিয়া, সেটাও ক্ষতি। ঠিক সেই রকম ইউরিক অ্যাসিড যাতে স্বাভাবিক থাকে, তার জন্য যেমন কিছু খাবার খেতে হবে, সেটা নিয়ে আলাদা ভিডিও রয়েছে। যে ইউরিক অ্যাসিড স্বাভাবিক রাখার জন্য কি কি খাবার খাবেন, আলাদা ভিডিও রয়েছে। ইউরিক অ্যাসিড কিভাবে নর্মাল রাখবেন, সেটার জন্য আলাদা ভিডিও রয়েছে। আমার চ্যানেলে জয়েন করুন, ভিডিওগুলি সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওতে জানাবো যাদের ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে গেছে, আপনারা কি কি খাবার এড়িয়ে চলবেন। ফুড রেস্ট্রিক্টেড ফর ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড ফুড রেস্ট্রিকশন। ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, গাঁঠে গাঁঠে ব্যথার যন্ত্রণা হচ্ছে, ডাক্তারবাবুরা প্রথমেই যে খাবারটি আপনাকে নিষেধ করবেন, রেড মিট, গরু মাংস, শূকর মাংস, ভেড়া মাংস, মেষ মাংস, এই ধরনের রেড মিট এড়িয়ে চলবেন। এবং অর্গান মিট, মুরগির হৃৎপিণ্ড, খাসির লিভার, এই যে বিভিন্ন অর্গান, লিভার, হার্ট, এই ধরনের অর্গান মিট এড়িয়ে চলবেন। এটাতে আপনার ইউরিক অ্যাসিড খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। তাই যাদের ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, বাতের কষ্ট হচ্ছে, মাংস খাওয়া বন্ধ করে দিন। যে সমস্ত খাবারে পিউরিন বলে একটি পদার্থ রয়েছে, এই পিউরিন ব্রেকডাউন হয়ে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। তাই পিউরিন জাতীয় খাবার বন্ধ রাখতে হবে। প্রথম যেটা বললাম, রেড মিট, অর্গান মিট। নেক্সট হচ্ছে সি ফুড, বিভিন্ন সামুদ্রিক খাবার, যেমন ধরুন বিভিন্ন ধরনের ঝিনুক, বিভিন্ন ধরনের শামুক, সমুদ্রে যে প্রাণীগুলো আমরা দেখতে পাই, খোলা ছাড়িয়ে ঝিনুকগুলো বিক্রি হচ্ছে, যার মাংস খাওয়া হচ্ছে, এই ধরনের সেলফিশ খাবেন না, এতে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। প্রচুর পিউরিন নামক পদার্থটি রয়েছে এগুলির মধ্যে। নেক্সট হচ্ছে সুগারি ড্রিঙ্ক, মিষ্টি এবং মিষ্টি জাতীয় পানীয়, সফট ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের ফ্রুট জুস যেখানে আর্টিফিশিয়াল সুইটনার, চিনি মেশানো হয় বেশি মিষ্টি যাতে লাগে, সুগারি ব্রেভারেজ, অ্যাডেড সুগার রয়েছে এইরকম ফ্রুট জুস, এগুলোতে আপনার ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেবে। নেক্সট হচ্ছে প্রসেস ফুড। এখনকার দিনে ফাস্ট ফুড, জাঙ্ক ফুডের সঙ্গে প্রসেস ফুড আমরা খুব খাই। একটু ক্রিম দেওয়া বিস্কিট খাচ্ছি, মিষ্টি রয়েছে, ক্যালোরি বেশি, আনহেলদি ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট রয়েছে এই ধরনের প্রসেস ফুড। হাই ফ্রুক্টোজ সিরাপ, বিভিন্ন ফলের রস দিয়ে তার সঙ্গে চিনি মিশিয়ে হাই ফ্রুক্টোজ বিভিন্ন ধরনের সিরাপ তৈরি হচ্ছে,
যেটা মধ্যে পিউরিন নামক পদার্থটি রয়েছে আমাদের ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেবে। নেক্সট হচ্ছে ইউরিক অ্যাসিড লেভেল যাদের বেড়ে গেছে অবশ্যই অ্যালকোহল এড়িয়ে চলবেন। বিয়ার এই ধরনের অ্যালকোহল একদম খাবেন না। নেক্সট ইউরিক অ্যাসিড যাদের বেড়ে গেছে রিফাইন্ড কার্বোহাইড্রেট খাবেন না, যেমন ময়দা, পাউরুটি, কেক, ইস্ট দিয়ে তৈরি খাবার খাবেন না। হোয়াইট ব্রেড অ্যাভয়েড করবেন। ইউরিক অ্যাসিড যাদের বেড়ে গেছে গাঁঠের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, কিছু কিছু ভেজিটেবল শাকসবজি এড়িয়ে চলবেন, যেমন কলিফ্লাওয়ার ফুলকপি খাবেন না, স্পিনাচ পালং শাক খাবেন না, অ্যাসপেরাগাস শতমূলি খাবেন না। নেক্সট যেটা মাথায় রাখতে হবে, ফ্রাইড ফুড, পটাটো ফ্রাই, পটাটো চিপস, এখন বিভিন্ন ধরনের ফ্রাইড ফুড মার্কেটে পাই, এগুলো আমাদের ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেবে, এগুলো অ্যাভয়েড করবেন। ফিশ ফ্রাই, বিভিন্ন ধরনের পকোড়া খাচ্ছি, এগুলো এড়িয়ে চলবেন। নেক্সট হাই ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট, দুধ, ঘি, এগুলো আপনার ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেবে। ইউরিক অ্যাসিড যাদের বেশি রয়েছে হাই ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট এড়িয়ে চলবেন, দুধ, ঘি এড়িয়ে চলবেন। আইসক্রিম, আমরা বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে, মেলাতে যাচ্ছি, বিভিন্ন ধরনের আইসক্রিম কিনে খাচ্ছি যেখানে হাই ফ্যাট পিউরিন রয়েছে, এগুলো আমাদের ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেবে। নেক্সট বলা হচ্ছে এক্সেসিভ সল্ট, নুন বেশি খাবেন না, প্রেশার বেড়ে যাবে, ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। তাই যাদের ইউরিক অ্যাসিড বেশি রয়েছে আপনারা গরম ভাতে কাঁচা নুন খাবেন না। নেক্সট বলা হচ্ছে ফুড হাই ইন ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ বেশি রয়েছে এই ধরনের ফুড, এই ধরনের ফ্রুইটস, ফল খাবেন না। বিভিন্ন ধরনের ক্যান্ডি, বিভিন্ন ধরনের সুইট, মিষ্টি, এগুলোতে ফ্রুক্টোজ বেশি রয়েছে, এগুলো আপনার ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেবে। তাই বন্ধুরা, যাদের ইউরিক অ্যাসিড বেশি রয়েছে এই কয়েকটি খাবার অ্যাভয়েড করবেন, এড়িয়ে চলবেন, কিন্তু অবশ্যই আপনার পার্সোনাল ফিজিশিয়ান, হেলথ প্রোভাইডার, হেলথ কেয়ার, ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট কনসাল্ট করবেন। আপনার ইউরিক অ্যাসিড লেভেল ব্লাডে কি মাত্রায় রয়েছে, আপনার জন্য কি কি নিষেধ রয়েছে সেটা বিশেষভাবে জেনে তবেই আপনি এড়িয়ে চলবেন। যাদের রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে বাতের যন্ত্রণা, গাঁঠে গাঁঠে যন্ত্রণা, এই ধরনের কষ্টে ভুগছেন, অবশ্যই আপনার পার্সোনাল ফিজিশিয়ানের মতামত নিয়ে তবেই আপনি খাওয়া দাওয়ার এড়িয়ে চলবেন। এখানে কয়েকটি বিশেষ বিশেষ ধারণা দেওয়া হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের ভিডিওটি শেয়ার করে ইউরিক অ্যাসিডের জন্য কি কি খাবার এড়িয়ে চলবেন জানতে হেল্প করবেন। আপনি যদি আমার চ্যানেলে সর্বপ্রথম হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন করবেন, যাতে এই ধরনের হেলথ অ্যাওয়ারনেস, স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও সর্বাগ্রে আপনার কাছে পৌঁছে যায়। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই ধরনের পরের ভিডিওতে।